এ পর্যায়ে শেরপুর ৩ আসনের নির্বাচনের প্রস্তুতির খবর জানতে চাই। সে খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, ভোটের আগের দিন নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন? এছাড়া ভোটাররা কি বলছেন, কেমন প্রার্থী চান তারা, জানতে চাই। এটি আসলে 12 ফেব্রুয়ারির পরে কিন্তু আসলে স্থগিত হওয়া যে নির্বাচন, সেই নির্বাচনে ভোট দেবার সুযোগ পেয়েছেন, অর্থাৎ দীর্ঘ 17 বছর পর তারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এবং এই আসনটিতে প্রায় 4 লাখের অধিক ভোটার রয়েছে। এর মধ্যে নারী এবং তরুণ ভোটারের সংখ্যা কিন্তু অনেক বেশি। আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে তরুণ ভোটারের মতামত জানবো। আমরা দেখছি যে যেহেতু কাল সকাল 7টা সাড়ে 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, সে কারণে কিন্তু অনেকেই আসলে অপেক্ষায় আছেন, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আমরা একটু জানবো, এখানে অনেক তরুণ ভোটার রয়েছেন। এবার এই যে আপনার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, আসলে কেমন প্রার্থী আপনারা চান? আমরা এমন একজন প্রার্থী চাই যে প্রার্থী যাকে ভোট দিলে আমরা বিশেষ করে আমাদের শ্রীভোট দিয়ে তার উন্নয়ন এবং সরকারের যে সুযোগ সুবিধা ভোগ করতে পারবো সরাসরি, আমরা এমন একজন প্রার্থীকে এই আসনের এমপি হিসাবে দেখতে চাই। চাওয়া পাওয়া তো প্রথম চাওয়া পাওয়া হচ্ছে এলাকার উন্নয়ন, আইন শৃঙ্খলার উন্নতি করা, মাদক মুক্ত রাখা এবং সরকারের যে সুযোগ সুবিধাগুলো আছে এর মাধ্যমে এই জনপদের মানুষকে যে উপকার করতে পারবে, আমরা তার পক্ষে রয়েছি। একটু বলবেন আপনি দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। দীর্ঘ 17 বছর পর একটা আমাদের যে গত 12 তারিখে আমাদের যেমন নির্বাচনটা গেল ফেব্রুয়ারি, আমরা আশা করছিলাম সেখানে এখানে শ্রীবুদ্ধবাসী জিনিগাতিবাসী ভোট দিতে আগ্রহী ছিল, কিন্তু দুঃখের বিষয় যে আমাদের আরেকজন প্রার্থী ছিল, তিনি মৃত্যুবরণ করার কারণে পিছিয়ে গেছে। যাই হোক, আগামী 9 তারিখ আশা করি আমাদের শ্রীবুদ্ধ জিনিগাতিবাসী এরকম প্রার্থীকে বাছাই করে নেবে, যে যার দ্বারা শ্রীবুদ্ধ জিনিগাতি উন্নত হবে এবং কি সার্বিক সহযোগিতা এবং জনগণের মানে সকল কার্যক্রমরা সেই সফলভাবে করতে পারবে, এরকম আমরা প্রার্থী চাচ্ছি। ধন্যবাদ। মৌটুসী, আপনি শুনছিলেন, আমরা তরুণ ভোটারদের মতামত নিচ্ছিলাম। তারা এই যে দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, সেই সুযোগটা কিন্তু তারা অবশ্যই তাদের যোগ্য প্রার্থী কিন্তু তারা এই আসনে নিয়ে আসবেন। মৌটুসী, ধন্যবাদ সাজিদ আপনাকে। দর্শক, শেরপুর 3 আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল, সেই প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ সরকার।